ওকে, সো আজকে আমি স্টার্ট করছি রিগ্রেশন। দেখ, আশা করছি লাস্ট যা ভিডিওস আমি সেন্ড করেছি কাল রাত্রিবেলা এটা দেখে নিবি, ঠিক আছে? তারপরে আমি বলবো হোয়াট ইজ মেন্ট বাই রিগ্রেশন। দেখ, আজকের টপিকটা বলতে গেলে স্ট্যাটিস্টিক্সের একটা ব্যাকবোন টপিক। কারণ স্ট্যাটিস্টিক্সের ইন্ডাস্ট্রিতে যত কাজ হয়, ওই পুরো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির একদম বেসলাইন যে টপিকটা আছে, দ্যাটস কল্ড দি রিগ্রেশন। প্রিভিয়াস চ্যাপ্টার কোরিলেশন আমরা দুটো ভেরিয়েবল কতটা কানেক্টেড সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যদি দুটো ভেরিয়েবল কানেক্টেড হয়, দেন একটা ভেরিয়েবলের থ্রুতে আরেকটা ভেরিয়েবলকে আমরা প্রেডিক্ট করব। প্রেডিকশন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? বলতে গেলে গোটা পৃথিবীর যে মডার্ন স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স, তার একদম প্রাইমারি যে জায়গা সেটা কিন্তু কনসেপ্ট অফ রিগ্রেশন। রিগ্রেশন জানা মানে কিন্তু ডেটা সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা জেনে যাব। দেখ, বলছি আমি, কনসেপ্ট অফ রিগ্রেশন, এই ওয়ার্ড রিগ্রেশনের মানে হচ্ছে রিটার্ন টু মিডিওক্রিটি। রিগ্রেস করা মানে পিছিয়ে যাওয়া। এই টার্মটা প্রথমবার ইউজ করেছিল স্যার ফ্রান্সিস গ্যালটন বলে একজন। এবারে রিটার্ন টু মিডিওক্রিটি এই জিনিসটা কিভাবে একটা প্রেডিক্টিভ মডেল বিল্ডিং এর ক্ষেত্রে কাজে দিচ্ছে, সেইটার পুরো ডিসকাশনটা হচ্ছে এই টপিকটা রিগ্রেশনের মধ্যে আছে। সাপোজ আমাদের কাছে n খানা পেয়ার্ড অবজারভেশন আছে, x1 y1 x2 y2 আর xn yn. So we have this n paired observation, x1 y1 x2 y2 xn yn. ওকে, এইবারে y ভেরিয়েবলগুলোকে আমি বলছি এফেক্ট, আর এক্সটাকে আমি বলছি কজ। মানে কি? মানে ধরা যাক হাইট আর ওয়েট নিয়েছি আমি n খানা স্টুডেন্টের। কোনটা কজ কোনটা এফেক্ট? হাইট ওয়েট কি ইনফ্লুয়েন্স করে নাকি ওয়েট হাইট কে ইনফ্লুয়েন্স করে? কোনটা কজ কোনটা এফেক্ট? হাইট ওয়েট কে। অবভিয়াসলি একদমই। যত হাইট বাড়বে তত আমার ওয়েটটা বেশি আসবে, উল্টোটা কিন্তু নয়। ওয়েট বেশি মানে হাইট বেশি এমন কোনো গ্যারান্টি নেই, বা ওয়েট বেশি মানে হাইট কম এমনও কোনো গ্যারান্টি নেই। ওকে,
yield of crop আর রেনফল নিলাম once in a pair data. রেনফল yield of crop কে ইনফ্লুয়েন্স করে নাকি yield of crop রেনফল কে ইনফ্লুয়েন্স করে? অবশ্যই যদি বেশি বৃষ্টি হয় দেন ভালো ফসল হবে, যদি কম বৃষ্টি হয় দেন খরা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রেনফল উড বি অ্যাফেক্টেড। একদম ঠিক আছে। তাহলে রেনফল হচ্ছে কজ আর yield অফ ক্রপটা হচ্ছে এফেক্ট। এইবারে এফেক্ট ভেরিয়েবলকে একটা নামে ডাকা হয় স্ট্যাটিস্টিক্সে, একে বলে রেসপন্স ভেরিয়েবল। আর এক্স ভেরিয়েবলটাকে একটা নামে ডাকা হয়, একে বলে কোভ্যারিয়েট। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে আমার রেসপন্স ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে আমার কোভ্যারিয়েট। হলো। এইবারে নোটসে ভুল আছে কি, নোটসে ভুলটা বলে দিই জাস্ট, এই কারেকশন দেখে নেয়। নোটসে উল্টো লেখা আছে, রেনফলটাকে বানিয়েছে রেসপন্স, yield অফ ক্রপটা কোভ্যারিয়েট, উল্টো হবে। রেনফলটা হচ্ছে কোভ্যারিয়েট, yield অফ ক্রপটা হচ্ছে রেসপন্স। ওকে, হাইটটা হচ্ছে কোভ্যারিয়েট, ওয়েটটা হচ্ছে রেসপন্স। বা স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্স আর একটা ভেরিয়েবল নিয়েছিলাম। দেখ কোন নলেজটা বেশি গুরুত্বপূর্ণ, স্ট্যাটিস্টিক্যাল নলেজ নাকি ম্যাথসের নলেজ? অবশ্যই, কারণ সিইউতে যখন কেউ স্ট্যাট নিয়ে ভর্তি হয়েছে ইউজি লেভেলে, তখন কিন্তু স্ট্যাটিস্টিক্সকে কোনো কম্পালসারি সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয়নি। কিন্তু অফ দ্য রেকর্ড, আচ্ছা তো এখানে তাহলে কি হবে, স্ট্যাটিস্টিক্সের স্কোরটা হচ্ছে আমার রেসপন্স আর ম্যাথসের স্কোরটা কিন্তু আমার কোভ্যারিয়েট। তার কারণ কি, ম্যাথসের নলেজটা স্ট্যাটের নলেজকে ইনফ্লুয়েন্স করে। এখানে উল্টো আছে, x1 y1 x2 y2 xn yn, যেখানে উল্টো হবে x হচ্ছে আমার কোভ্যারিয়েট, y হচ্ছে আমার রেসপন্স, y হচ্ছে রেসপন্স, x হচ্ছে কোভ্যারিয়েট। এখানেও কিন্তু এই কারেকশনটাই হবে, x রেসপন্স আর yটা হচ্ছে কোভ্যারিয়েট। রেসপন্স ভেরিয়েবল মানে যা ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সার, আর ওয়াইটা হচ্ছে কি যেটা ইনফ্লুয়েন্সড হয়, সেটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল। ওকে, দেখ রেসপন্স আর কোভ্যারিয়েটের মধ্যে তফাৎটা করতে পারলি কিনা এটাকে বল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রিগ্রেশন পড়তে গিয়ে একদম প্রথম লাইনেই যে কনসেপ্টটা ডেভেলপ করা জরুরি, পেয়ার ডেটার মধ্যে কোন ভেরিয়েবলটা আমার রেসপন্স ভেরিয়েবল আর কোন ভেরিয়েবলটা হচ্ছে আমার কোভ্যারিয়েট। এইবার রিগ্রেশন মানে কি, তাহলে in regression, এক সেকেন্ড, হ্যালো, আচ্ছা, ইন রিগ্রেশন আমাদের মেন কাজটা কি, essentially we want to predict the response variable based on a covariate.
এইটার মানে কি? এইটার মানে আমি একদম একটা ডেমো এক্সাম্পল দিয়ে করতে চাই। দেখ, আমি একদম একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পল। তাতে রিগ্রেশন ব্যাপারটা একদম ক্লিয়ার হবে যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। এখানে ধরা যাক এই মুহূর্তে আছে 40 জন বা 39 জন, হোয়াট এভার। আমি একটা স্যাম্পল তুলবো এখান থেকে, ধরা যাক 12 জনের তুললাম, 12 বা 13 জনের। স্যাম্পলটার বক্তব্য কি থাকবে? 12 লেভেল পর্যন্ত কমন টপিক কি আছে? ম্যাথস আর ফিজিক্স মোটামুটি অনেকেরই আছে, সবারই হয়তো পিসিএম কম্বিনেশনটা নেই, বাট স্টিল যাদের পিসিএম কম্বিনেশনটা আছে তাদের ম্যাথস আর ফিজিক্স তাহলে ছিল। ওকে, ম্যাথ আর স্ট্যাট ছিল কার কার বলতে গিয়ে আগে একটু সুবিধা হয়। ম্যাথ স্ট্যাট কম্বো গোটা 12 হবে। ম্যাথ স্ট্যাট কম্বো। শ্রুতিরক্ষী একটা হাত তুলেছে, আচ্ছা 3টে হলো। আর দেবজিৎ সায়ন্তন, বাহ। সৌমিলি ঘোষ, বাহ। পূজা, ওকে। ওকে, মৃগাঙ্ক হালদার, আচ্ছা কাজ করে এটা। তাহলে আমি কিছু কোভেরিয়েট নেব, আর আমি নেব কিছু রেসপন্স। দাঁড়া, প্রথম স্ট্যাট ছিল বলেছে পূজা। পূজা বল, স্ট্যাটে স্কোর বল। লাস্ট এক্সাম মানে এইচএস হ্যাঁ 92। ও তোদেরটা তো আবার জালি এক্সাম, ও বাবা, তাহলে তাহলে চলবে না, যা বাদ। না, ও না না না, এইবারের রেজাল্ট নিয়ে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা যাবে না, ভেরি সরি, দুঃখিত। আমাকে অন্য কোনো স্যাম্পল তাহলে খুঁজতে হবে, চলবে না, দুঃখিত। মানে এইবারের এক্সামটা একদম জালি। এইবার অ্যানালিসিস করলে যা উত্তর পাবো সেটা পুরো জল, ফলে কোনো উত্তর পাবো না আমি। তাহলে অন্য কিছু করা যেতে পারে। মাধ্যমিকের মার্কস আছে মনে কারোর? ক্লাস 10 লেভেলের মার্কস মনে আছে? ফিজিক্স, ফিজিক্স না, ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স, এই মার্কসগুলো মনে আছে? বাহ, মনে, সুন্দর, ঠিক আছে। বল দেখি, প্রথমে একজন ম্যাথসের মার্কস বল, বল মার্কস, বল মার্কস বল ম্যাথসের। কেউ একজন বল, বল জলদি বল। স্যার 87। একজন একজন করে। 87, ওয়েট, যে বললে 87 তার করেসপন্ডিং ফিজিক্যাল সায়েন্সের মার্কস বল। 83। 83, ওকে। নেক্সট একজন ম্যাথসের মার্কস বল। 92, অনন্য বললো বলো এটা, অনন্য। করেসপন্ডিং ফিজিক্যাল সায়েন্সের মার্কস বল। 92 যার ম্যাথসের স্কোর, তার করেসপন্ডিং ফিজিক্যাল সায়েন্সের স্কোর কত বল। স্যার ম্যাথসে 100, 92 ফিজিক্সে। ওকে, ম্যাথসে 100, 92 ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, থার্ড একজন ফিজিক্যাল সায়েন্সের স্কোর বল, ম্যাথসের স্কোর বল। আগে ম্যাথসটা বল। 99 ম্যাথসে। ওকে, ফিজিক্যাল সায়েন্সে 99 ম্যাথসে 99 আর ম্যাথসে 87 ফিজিক্যাল সায়েন্স। ওকে, নেক্সট ম্যাথসের স্কোর বল। স্যার 92 ম্যাথসে 92, ওকে। এটাতে আর 93। 93, নেক্সট ম্যাথসের স্কোর বল কেউ একজন। একজন 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 199 199, 100 ম্যাথসে 99 ফিজিক্যাল সায়েন্স, ওকে। আর কেউ বল। 196 আর আর বল। 99 96 99 96, আর একটা ভ্যালু বল, ওটা হয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, খুব কম পয়েন্ট। আচ্ছা আরেকটা বল। আর আর বল। 90 আর 95 90 আর 95, ওকে।
আর কেউ আছে? অন্য বোর্ড হলেও চলবে আমার, অন্য বোর্ড হলেও চলবে। ম্যাথস আর ওই ফিজিক্যাল সায়েন্সের যা টপিকটা হয় অন্য বোর্ডেও বলতে পারিস। বল। 94, 92. আর অন্য কেউ? 95, 95, 85. একজন একজন 88. একজন একজন একজন, হ্যাঁ বল। 95 আর 88. ওকে, তাহলে আমি কোভেরিয়েট নিয়েছি, এটা হচ্ছে ম্যাথসের স্কোর, আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল সায়েন্সের স্কোর। নিলাম কোভেরিয়েট। মিউট কর। ওকে, এইবার আমার কাজ কি? এবার কেউ একজন যে মার্কস এখনো বলিসনি, বি রেডি, ঠিক আছে? আমি মার্কস জিজ্ঞেস করব, ওয়েট। তো এইটা একটা পেয়ার ডেটা, এটা একটা রিয়েল লাইফ পেয়ার ডেটা। দেখ, 87 এর করসপন্ডিং 83, 100 এর করসপন্ডিং 92, 99 এর করসপন্ডিং 87 and so on. It's a real life পেয়ার ডেটা। পেয়ার ডেটার মধ্যে কোনটা রেসপন্স ম্যাথস আর কোনটা আমার কোভেরিয়েট ম্যাথস, কারণ এটা কি, এটা হচ্ছে কজ ভেরিয়েবল। ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছে আমরা, ম্যাথসে যে স্ট্রং সে সব সাবজেক্টে স্ট্রং অ্যান্ড সো অন, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার এফেক্ট ভেরিয়েবল, সো এইটা হচ্ছে আমার রেসপন্স, আর এইটা হচ্ছে আমার কোভেরিয়েট। ওকে, এইবার আমি একটা রিগ্রেশন মডেল বিল্ড আপ করবো। এক্ষুনি থিওরিটিক্যালি করছি, বাট এখন জাস্ট প্র্যাকটিক্যালি করছি। করলাম। আচ্ছা, এইবারে আমি কারুর একজনের মার্কসকে প্রেডিক্ট করব বেসড অন দিস রিগ্রেশন মডেল। দেখ, আচ্ছা কেউ একজন জাস্ট ম্যাথসের স্কোরটা বলবি, ফিজিক্যাল সায়েন্সের স্কোর বলবি না, যারা এখানে বলিসনি তাদের বাদ দিই। 94. স্যার 95. ওকে, একজন বলছে 95, আমি তারটাকে নিচ্ছি, তারপরে আরেকজনটা নিচ্ছি। আমি যে ম্যাথসে 95 পেয়েছে তার করেসপন্ডিং ফিজিক্যাল সায়েন্সের মার্কসটাকে প্রেডিক্ট করব। আমি ওর মার্কসটা কিন্তু জানিনি, শুনিনি, জাস্ট বেসড অন স্ট্যাটিস্টিক্যাল মেথড আই ওয়ান্ট টু প্রেডিক্ট হার স্কোর। ও আমাকে একটা ইনফরমেশন দিয়েছে কি ওর ম্যাথসের স্কোর কত, আমি দেখবো ওর ফিজিক্সের স্কোর কত হতে পারে। লেটস সি। অ্যাকর্ডিং টু আওয়ার প্রেডিকশন ওর ফিজিক্যাল সায়েন্সের স্কোর আসতে পারে 92.0483। কত স্কোর তোর ফিজিক্যাল সায়েন্সে? স্যার 92. ঠিক আছে, কেন সাবজেক্টের নাম স্ট্যাটিস্টিক্স বুঝতে পারলি? ইট ক্যান ডু সাম ম্যাজিক। এইটা ওর প্রেডিক্টেড স্কোর, আমি ওর But কোনো, আমার হ্যাঁ বল। স্যার আমার ম্যাথসে 100, আমি একবার দেখবো ফিজিক্সে কত আসে। ওকে লেটস সি। একজন বলছে ম্যাজিকটা পার্টিসিপেট করবে, ওকে ফাইন। একজনের ক্ষেত্রে ম্যাজিকটা একদম অ্যাকিউরেটলি আমরা মিলিয়ে দিয়েছি, ঠিক আছে? স্যার আমারও 95 বাট মিললো না। ঠিক আছে, সবার ক্ষেত্রে মিলবে এমন তো দাবি কেউ করেনি, কারণ স্ট্যাটিস্টিক্স অলওয়েজ প্রোন টু এরার, ঠিক আছে? হ্যাঁ ওকে, 100 যে পেয়েছে ম্যাথসে, দেখি তার কত স্কোর এসেছিল হতে পারে। লেটস সি, লেটস প্রেডিক্ট। 94.78 সামথিং স্কোর বল। 98 স্যার। ওকে, 95 থেকে 98, এমন না
অলওয়েজ উই আর সাবজেক্ট টু +-5 এরর, অলওয়েজ স্ট্যাটিস্টিক্সের একটা কনফিডেন্স বাউন্ড দেওয়া হয়, তোর স্কোরটা সেই বাউন্ডে পড়ছে, 95 হচ্ছে প্রেডিক্টেড, তোর স্কোর 98, খুব একটা দূরে আমরা নই। আচ্ছা, যার মিললো না বললি, তার স্কোর কত? তো ফিজিক্সে 80। 80, একদমই আউটলায়ার একটা Physical রেজাল্ট, একদমই একটা আউটলায়ার রেজাল্ট, সেই জন্য মিললো না। মিলিয়ে দেওয়া যেত যদি আরো একটু আমরা কমপ্লেক্স অ্যানালিসিস করতাম। এনিওয়েজ, এটা আমি একদম সবার আরো যদি জোগাড় করা যেত তাহলে হয়তো মেলানো। এক্স্যাক্টলি, এটা মাত্র 13টা মাত্র পয়েন্ট আছে এখানে। যদি অ্যাটলিস্ট মাধ্যমিক দিয়ে 7 লাখ জন, যদি অ্যাটলিস্ট 2000 ডেটা পয়েন্ট নিয়ে করতে পারতাম দিস মডেল বিল্ড আপ, দেন প্রেডিকশনটা একদম পারফেক্ট হতো। বাট দেখতেই পেলে একটু আগে একজনের প্রেডিকশন একদম জাস্ট দ্য সেম। সো রিগ্রেশন, এটা কি করলাম? রিগ্রেশন, যেটা এবার আমরা থিওরিটিক্যালি দেখাবো। দেখ, in regression essentially we want to predict the response variable based on a covariate. তাহলে আমরা এখন কি করলাম? একজনের থেকে একটা ইনফরমেশন তুললাম, তোমার কোভেরিয়েটটা বলো, মানে তোমার ম্যাথসের স্কোরটা বলো। বেসড অন হার ম্যাথ স্কোর আই হ্যাভ প্রেডিক্টেড হার ফিজিক্যাল সায়েন্স স্কোর অ্যান্ড দ্যাট ওয়াজ নিয়ারলি ইকুয়াল। একজনের ক্ষেত্রে তো পুরোপুরি ইকুয়াল, আর একজনের ক্ষেত্রে নিয়ারলি ইকুয়াল, আর একজনের ক্ষেত্রে একদমই আনইকুয়াল। এবার কেউ বলতে পারে সবার ক্ষেত্রে তো মিলছে না। স্ট্যাটিস্টিশিয়ানস আর্ন দ্য গড যে একদম A to Z মিলিয়ে দেবে, বাট ইট ক্যান অ্যাসেস দ্য প্যাটার্ন, দ্য টেন্ডেন্সি। ঠিক আছে, রিটার্ন টু দ্য মিডিওক্রিটি, এই যে প্রথম ওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম অ্যাবাউট রিগ্রেশন, তার মানে বাই রিগ্রেশন উই এসেনশিয়ালি প্রেডিক্ট দ্য রেসপন্স ভেরিয়েবল বেসড অন আ কোভেরিয়েট। প্রেডিকশন করা মানে কি? রেসপন্স ভেরিয়েবলটা মোটামুটি কোন মিডল ভ্যালুর কাছাকাছি থাকবে সেইটাকে আমরা প্রেডিক্ট করতে পারি। দুটো ক্ষেত্রেই দেখ, একটা ক্ষেত্রে একদম খাপে খাপ আমার পারফেক্টলি প্রেডিকশন মিলে গেছিল, আর একটা ক্ষেত্রে মোটামুটি নিয়ারলি ইকুয়াল, ইট ওয়াজ গোয়িং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন, বাট আরেকজনের ক্ষেত্রে মিলেনি। ইট মে হ্যাপেন বিকজ স্ট্যাটিস্টিক্স মিনস 5% এরর অলওয়েজ। ঠিক আছে, এনিওয়েজ, এইবার আমরা কি করব? এই যে রিগ্রেশন মডেলটা আছে, সেই মডেলটাকে আমরা কি করে বিল্ড আপ করা যায় থিওরিটিক্যালি শিখব। দেখ, হাউ টু বিল্ড আপ আ রিগ্রেশন মডেল। তোরা যেটা করলি একটু আগে প্রোগ্রামিং এ, ডেটা সায়েন্সের প্রথম ক্লাস হয়ে গেল একদম। ডেটা সায়েন্স মানে প্রেডিক্টিভ মডেলগুলোকে শেখা। তোদের সেমিস্টার 3-তে আর এমনি আছে, আর এই আর যদি শিখে ফেলতে পারিস, আর তার সঙ্গে পাইথন, চাকরি বাকরি পাওয়া নিয়ে জীবনে কোনোদিন ভাবতে হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ টু বিল্ড আপ রিগ্রেশন মডেল। প্রথমত, রিগ্রেশন মডেল একটা নয় 100টা আছে। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। আমরা এই এক্সাম্পলটাতে যে রিগ্রেশনটা বিল্ড আপ করেছি, এইটা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, আমাদের কোর্সে আপাতত আমাদের শেখানো হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। হাউ টু ডেভেলপ দ্য মডেল, লেটস সি। ওয়াই আই হচ্ছে আমার রেসপন্স করেসপন্ডিং টু দ্য ith person. The regression model is
আলফা প্লাস বিটা xi প্লাস ইউআই। এবারে ইউআইটা কি? ইউআইটাকে আমরা বলি দি এরর ইন দ্য মডেল। এই যে একটু আগে আমরা কি দেখলাম, একজনের ক্ষেত্রে প্রেডিকশন খাপে খাপ মিলে গেল পারফেক্ট, আরেকজনের ক্ষেত্রে নিয়ারলি ইকুয়াল হলো, আর আরেকজনের ক্ষেত্রে মিলল না। তার কারণ কি? এভরি রিগ্রেশন মডেল হ্যাজ অ্যান সার্টেন অ্যামাউন্ট অফ এরর উইদিন। মডেলের এই পার্টটা হচ্ছে কল দি সিস্টেমেটিক পার্ট, আর এই পার্টটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম পার্ট। ঠিক আছে? সো একটা লিনিয়ার রিগ্রেশন মডেলের দুটো ধাপ, একটা এইটুকু ধাপ আর একটা এইটুকু ধাপ। এবারে প্রশ্ন, এই এররটাকে কি করে কম করা যাবে? কারণ অ্যাকিউরেট মডেলের উদ্দেশ্য একটাই, টু মিনিমাইজ দিস এরর যতটা পসিবল। এরর যত কম তত ভালো কিন্তু আমার প্রেডিকশনটা দেওয়া সম্ভব। যত কম এরর তত বেটার প্রেডিকশন, তত অ্যাকিউরেট প্রেডিকশন। তাহলে আমাকে কি করে এররটা কমাবো? এই যে আছে আলফা আর বিটা, এইগুলোকে আমরা বলি হচ্ছে মডেল প্যারামিটার। আলফা বিটা আর কল্ড model parameters. These model parameters are unknown, জানা যায় না কত ভ্যালু। দেন কি করে এই আননোন গুলোকে আমরা জানবো? উই চুজ, এমন করেই আমরা আলফা বিটাকে চুজ করব, উই চুজ দ্য মডেল প্যারামিটার্স in such a way that the total squared error is minimum. টোটাল স্কোয়ার্ড এরর ইজ মিনিমাম, এই কথাটার মানে কি? দেখ, ভালো করে বিল্ড আপটা বুঝে নে, বাকি টপিক তো শুধু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, কিছু নেই আর। এখনই মেন জিনিস, উই চুজ দ্য মডেল প্যারামিটার্স ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য টোটাল স্কোয়ার্ড এরর ইজ মিনিমাম। এটার মানে কি? আলফা আর বিটাকে আমি এমন করে চুজ করব যাতে টোটাল স্কোয়ার্ড এররটা মিনিমাম হয়। হোয়াট ইজ মেন বাই দি টোটাল স্কোয়ার্ড এরর? লেটস সি। আমাদের কাছে রয়েছে এন খানা পেয়ার, তাই তো? তাহলে y1 কত? আলফা প্লাস বিটা x1 প্লাস u1। y2 কত? আলফা প্লাস বিটা x2 প্লাস u2। এই করতে করতে আমার কাছে রয়েছে টোটাল এন খানা ভেরিয়েবল। সো yn ইকুয়ালস টু আলফা প্লাস বিটা xn প্লাস un। তাহলে টোটাল এরর কত? u1 প্লাস u2 প্লাস un। এটা হচ্ছে টোটাল এরর। তাহলে টোটাল স্কোয়ার্ড এরর কত হবে? u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস un স্কোয়ার। এবারে বক্তব্য, আলফা বিটাকে এমন করেই চুজ করব যাতে টোটাল স্কোয়ার্ড এররটা মিনিমাম হয়। তাহলে ন্যাচারালি প্রশ্ন আসবে, কেন টোটাল এররকে মিনিমাইজ না করে
আমরা টোটাল স্কোয়ার্ড এররটাকে মিনিমাইজ করছি। এনি গেসেস কেন? বলতে পারবি আমরা কেন টোটাল এররটাকে মিনিমাইজ করছি? মাইনাস হতে পারে বলে। এক্স্যাক্টলি এররটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ধরা যাক প্রথম এররটা এলো হচ্ছে +5, সেকেন্ড এররটা হচ্ছে +2, থার্ড এররটা হচ্ছে -2, ফোর্থ এররটা হচ্ছে +5। তাহলে টোটাল এরর যদি আমি করি কত হবে? 0। এইটা একটা ফ্যালাসি। তার মানে কি কোনো এরর নেই? অবশ্যই এরর আছে, কিন্তু টোটাল এরর করলে রেজাল্ট্যান্ট টোটাল এররটা 0 চলে আসছে। ইটস আ রং ফ্যালাসি, ভুল। সেই জন্যই আমরা টোটাল এররটাকে মিনিমাইজ না করে টোটাল স্কোয়ার্ড এররটাকে মিনিমাইজ করি। অর্থাৎ মডেলের প্যারামিটারগুলোকে বের করার রাস্তা কি? এমন করেই আমরা মডেল প্যারামিটারগুলোকে চুজ করছি আলফা বিটা, যাতে টোটাল স্কোয়ার্ড এররটা আমার মিনিমাইজড বা মিনিমাম হয়ে যায়। সো we estimate the model parameters alpha and beta by method of least squares. মানে কি? লিস্ট স্কোয়ার, লিস্ট মানে হচ্ছে মিনিমাম, লিস্ট স্কোয়ার মানে আলফা বিটাকে চুজ করা হবে যাতে করে এই টোটাল স্কোয়ার্ড এররটা একদম লিস্ট হয়। এই মেথডটাকে আমরা কি বলি? মেথড অফ লিস্ট স্কোয়ার। ওকে, এইবারে কিভাবে করা হচ্ছে জিনিসটা? সো ফার্স্ট অফ অল, this is our model. এইবার আমি দেখব আমার টোটাল স্কোয়ার্ড এরর কত। এইটা হচ্ছে আমার টোটাল স্কোয়ার্ড এরর। কত হবে? ইউআই মানে হচ্ছে ওয়াইআই মাইনাস আলফা মাইনাস বিটা এক্সআই। ঠিক আছে, ওয়াইআই মাইনাস আলফা মাইনাস বিটা এক্সআই। এইটা হচ্ছে আমার টোটাল স্কোয়ার এরর। এই জিনিসটা ঠিক আছে। এইবারে এইটাকে মিনিমাইজ করতে হবে এবং সেখান থেকে আলফা বিটার ভ্যালু আমাকে চুজ করতে হবে। অর্থাৎ সোজা কথায় আলফা বিটার রেসপেক্টে আমাকে এই টোটাল স্কোয়ার এররটাকে মিনিমাইজ করতে হবে। ম্যাথামেটিক্সে একটা ফাংশন এফএক্স কে মিনিমাইজ করতে হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। সেইটা করার রাস্তা কি? ডেরিভেটিভ করে দাও। ডেরিভেটিভ করে দেবো। দেখ, এখানে আমরা একটাই ফাংশনকে মিনিমাইজ করব, কিন্তু ফাংশনটার মধ্যে দুটো ভেরিয়েবল আলফা বিটা ইনক্লুডেড। তাহলে কি করতে হবে? আমরা নেব হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। মিউট কর। আমরা এখানে নেব হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এসটা হচ্ছে টোটাল স্কোয়ার এরর, ওটাকে মিনিমাইজ করব উইথ রেসপেক্ট টু আলফা। এই সাইনটার মানে কি? এই সাইনটার মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। জানা যেটা মানে কি? পার্শিয়াল ডেরিভেটিভ মানে লেটস সি
বলছি আমি আগে এসটা পরে বসিয়ে দিই। করা হলো? পার্শিয়াল ভাবে করা মানে কি? তার মানে আলফার কাছে একমাত্র আলফাটাই ভেরিয়েবল, বাকি প্রত্যেকে হচ্ছে ফিক্সড। বিটাটা কিন্তু এই আলফার রেসপেক্টে একটা অ্যাজ আ কনস্ট্যান্ট ট্রিট হবে। ওকে, আলফার রেসপেক্টে একমাত্র আলফাটাকে আমি ট্রিট করবো অ্যাজ আ ভেরিয়েবল, বাকি পুরোটাকে ট্রিট করবো অ্যাজ আ কনস্ট্যান্ট। তো করছি, এই পুরোটার উপর হবে আগে 2 নামবে একটা। এইবার ডেল ডেল আলফা ঢুকছে এর ভেতরে। ডেল ডেল আলফা অফ ওয়াই আইটা 0, ডেল ডেল আলফা অফ মাইনাস আলফাটা -1, আর ডেল ডেল আলফা অফ বিটা এক্স আইটা কত হবে? পুরো 0 হবে, কারণ বিটাটা হচ্ছে আলফার রেসপেক্টে কনস্ট্যান্ট। সো ডেল ডেল আলফা বিটা এক্স আই উইল বিকাম এন্টায়ারলি 0। সো কি পড়ে আছে? একটা -1 পড়ে আছে। 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, 1 নম্বর নামটা পরের লাইনে দিচ্ছি। এইবার এই -1 আর এই 2টাকে আমি অমিট করছি, এই সাইডে পাঠিয়ে দিয়ে। কি পড়ে আছে? সামেশন yi মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই ইকুয়াল টু 0। এবার ভাঙছি এটাকে, ভাঙলাম। আলফার উপরে সাম চাপলে আলফাটা কনস্ট্যান্ট, তাহলে কি বেরোলো? এন আলফা। সামেশন বিটা এক্স আই কি হবে? বিটাটা কনস্ট্যান্ট গেল সামের বাইরে, কত হলো? এন দিয়ে ভাগ করছি বোথ সাইডে। করলাম। 1/n সামেশন yi কত হবে? y বার আলফা প্লাস বিটা এক্স বার, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এইটাকে আমরা বলি ফার্স্ট নর্মাল ইকুয়েশন, যেখান থেকে আমাকে আলফা আর বিটাকে খুঁজে বের করতে হবে কত। আজকে আমি বলছি এই ডেরিভেশনটা ইন ডিটেলস, পরের ক্লাস থেকে এত ডেরিভেশন বলবো না, তার কারণ কি পরীক্ষা এলে টুকতে হবে। বাট আজকের ডেরিভেশনটা খুব প্রাইমারি, খুবই গুরুত্বপূর্ণ। এইটা বুঝলে বাকিগুলো বোঝা কোনো ফ্যাক্টর না। আমি একদম প্রপার স্টেপস গুলো বলতে বলতে পুরো বাইভেরিয়েটটাকে শেষ করব। ঠিক আছে, আশা করছি 25th মধ্যে বাইভেরিয়েট বা 26-7 মধ্যে বাইভেরিয়েটটা আমি পুরোপুরি কভার আপ করে ফেলতে পারবো। তারপর লাস্ট উইকে বসে আমি ক্যাটাগরিক্যাল ডেটাটাকে শেষ করব। ওকে, আমার তাহলে পুরো ডেসক্রিপটিভ শেষ, আর ওইদিকে প্রবাবিলিটি আমার মোটামুটি অনেকটা হয়ে গেছে। এই মান্থ এন্ডের মধ্যে মোটামুটি পুরো সিলেবাস কভার হবে। লাস্ট 7 দিন আমি অঙ্ক করবো, প্রোভাইডেড যদি এক্সাম 8 থেকে হয়, আর নাহলে ভালো টাইম পেয়ে গেলাম অনেকটাই। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমার ফার্স্ট নর্মাল ইকুয়েশন। এইবার আমি যাব, হ্যাঁ স্যার আমরা এই সাইন থেকে বাঁচার জন্য তো স্কোয়ার করছি, তো ওটাকে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া যায় না? আচ্ছা, অসাধারণ প্রশ্ন, উত্তরটা লাস্টে আসছি আমি। এটা বলতে গেলে একটা হিস্ট্রি গল্প বলতে হবে, একটা হিস্টোরিক্যাল স্টোরি আছে এর পেছনে একটা। খুব ভালো প্রশ্ন, আসছি। আচ্ছা, এনিওয়ে এইটা হচ্ছে আমার ফার্স্ট নর্মাল ইকুয়েশন। এইবার আমি বার করব সেকেন্ড নর্মাল ইকুয়েশন। কিভাবে? আমি আলফার রেসপেক্টে করছি মিনিমাইজ, তো করেছি ডেল ডেল আলফা। এইবার আমি করব বিটার রেসপেক্টে মিনিমাইজ।
প্রথমে 2 যা নামছে নামছে। বলতে পারবি এর সঙ্গে কি মাল্টিপ্লাইড হবে? ডেল ডেল বিটা ঢুকছে ভেতরে, মাইনাস xi। এক্স্যাক্টলি। ডেল ডেল বিটা yi টা 0, ডেল ডেল বিটা আলফাটা 0, ডেল ডেল বিটা অফ মাইনাস বিটা xi টা কনস্ট্যান্ট গেল বাইরে, সো ডেল ডেল বিটা অফ মাইনাস বিটা হচ্ছে -1, তাহলে মাইনাস xi উড বি মাল্টিপ্লাইড। এবার আবার অ্যাডজাস্ট করি, -2টাকে আমি বাইরে বার করে দিলাম, কত আছে এখানে? xi এখানে আছে, থাক। আর কত? yi মাইনাস আলফা মাইনাস বিটা xi। আচ্ছা, আলফার একটা ভ্যালু আমি এখান থেকে পেতে পারি কত? y বার মাইনাস বিটা x বার। ফ্রম 1 আমি আলফাটাকে পুট করছি y বার মাইনাস বিটা x বার, এখানে y বার মাইনাস বিটা x বার। আর তার সঙ্গে কি আছে? মাইনাস বিটা এক্স ইনটু সঙ্গে যে আছে এক্সআইটা আমি একটা এক্স বার এক্সট্রা সাবট্রাক্ট করছি, যোগ করছি। এইবার কি হচ্ছে? এইটা হচ্ছে yi মাইনাস y বার, মাইনাস কমন নিচ্ছি বিটা xi মাইনাস x বার, ইনটু কত আছে? xi মাইনাস x বার প্লাস x বার। এইবার যদি আমি গুণ করি, এই টার্মটার সঙ্গে এই টার্মটা আসবে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা আসবে, দেন কি আসবে? এর সঙ্গে এ আর এর সঙ্গে এ, চারটা নাম আসবে টোটাল মিলিয়ে। গুণ করছি, এলো। দেন এর সঙ্গে মানে কি? xi মাইনাস x বার হোল স্কোয়ার, মাইনাস বিটা গেল বাইরে। গেল। দেন কি? এইটার সঙ্গে শুধু এক্স বারটা মাল্টিপ্লাইড হবে, এক্স বার কনস্ট্যান্ট গেছে বাইরে, সো আর লাস্টে কি? এক্স বার কনস্ট্যান্ট গেছে বাইরে, মাইনাস বিটাও গেল বাইরে, বল সামেশন yi মাইনাস y বার এই টার্মটা কত? 0। এটা আমরা আগেই দেখিয়েছি ডেসক্রিপটিভের আগের ক্লাসগুলোতে। সামেশন x মাইনাস x বার কত? 0। এইটাও আমরা আগে দেখিয়েছি 0। চলে গেল। এইবার বাকিটা দেখ, দুটো টার্ম পড়ে আছে, এইটা আর এইটা। এখান থেকে বিটাকে আমি সলভ করতে পারি, তাহলে বিটা কত হবে? 1/n দিয়ে ভাগ করতে হবে। এক্স্যাক্টলি 1/n দিয়ে ভাগ করবো বোথ সাইডে। উপরে হচ্ছে এইটা,
নিচে হচ্ছে এইটা, ওপরের টার্মটা কত, এটা বিটার এস্টিমেট পেয়ে গেলাম, সো বিটা হ্যাট বসাচ্ছি। হ্যাট মানে কি, এস্টিমেটেড বিটা, স্যার হোল স্কোয়ার ছিল ডিনোমিনেটরে। সরি, এস্টিমেটেড বিটা। ওপরটা কত, ওপরটা হচ্ছে কোভ্যারিয়েন্স, Covariance of নিচেরটা কি variance. ভেরিয়েন্স অফ Variance of এক্স, এস এক্স স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স অফ দি এক্স ভ্যালুস। প্রথমেই যে পেয়ার ডেটা আমি নিয়েছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স এন ওয়াই এন, সেখান থেকে শুধুমাত্র এক্স ভ্যালুগুলোকে যদি আমি নিয়ে নিই, এক্স ওয়ান এক্স টু এক্স এন, তাদের ভেরিয়েন্সটা হচ্ছে আমার এস এক্স স্কোয়ার। সো বিটা হ্যাট পেয়ে গেলাম আমি এস এক্স স্কোয়ার, এটাকে 2 নম্বর নাম দিলাম। একদম বিটা হ্যাটের ভ্যালুটা পুরোপুরি জানি, কারণ ফ্রম দ্য ডেটা আই ক্যান ক্যালকুলেট দ্য কোভ্যারিয়েন্স অ্যান্ড আই ক্যান ক্যালকুলেট ভেরিয়েন্স অফ দি এক্স ভ্যালুস। তাহলে কি করে আমি আলফা হ্যাট পাবো, ফ্রম 1 alpha hat would be y bar minus beta hat x bar, পেয়ে গেলাম। তাহলে আমি মডেলে যে দুটো আননোন প্যারামিটার ছিল, একদম লেটস গেট ব্যাক টু দ্য স্লাইড অফ দ্য মডেল। এইটা ছিল আমার রিগ্রেশন মডেলটা, যেখানে আলফা বিটাটা ছিল হচ্ছে আননোন। এই মডেলের মধ্যে একটা এরার ইনহেরেন্ট ছিল, আমরা এখন এই এরারটাকে মিনিমাইজ করে একটা মডেল বিল্ড আপ করেছি। এমন করেই এরারটাকে মিনিমাইজ করেছি যাতে আলফা বিটার একটা ভ্যালু পাই। সেই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। সেই ভ্যালুগুলো বসিয়ে দিলে এখন আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে the linear regression মডেল ওয়ার্ডটা আমি আর ইউজ করব না, ইকুয়েশন অফ y on x। এইটার মানে কি, y on x, এই লাইনটার মানে হচ্ছে কোভ্যারিয়েন্টটা হচ্ছে x আর রেসপন্সটা হচ্ছে y। আজকের দিনের শুরুটা আমি করেছিলাম হচ্ছে কোভ্যারিয়েন্টের রেসপন্স দিয়ে। The linear regression equation of y on x is given by ক্যাপিটাল ওয়াইটাকে আমরা বলি দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই, পরে আসছে এগুলোতে, এগুলোতে পরের দিন আমি আসবো। আপাতত আমি জাস্ট লিখছি ইকুয়েশনটা, কত, আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স। খেয়াল কর, আমি ইকুয়েশন শব্দটা যে মুহূর্তে ইউজ করলাম, আমি আর কোনো এরার টার্ম রাখলাম না এখানে। তার কারণ কি, ইকুয়েশন ইজ হোয়াট আই হ্যাভ ইন রিয়েলিটি, মডেল মিনস হোয়াট আই হ্যাভ ইন ইমাজিনেশন। ঠিক আছে, রিগ্রেশন মডেল একটা ইমাজিনারি আইডিয়া যে এক্স আর ওয়াই হয়তো এইভাবে কানেক্টেড, দ্যাট ওয়াজ অ্যান ইমাজিনেশন। ইমাজিনেশনে কিছু এরার থাকতেই পারে, বাট ইমাজিনেশনটা এখন আমি রিয়েল লাইফে নিয়ে চলে এসেছি বাই মিনিমাইজিং দ্যাট এরার কোয়ান্টিটি। সেই জন্য আর কোনো আমি এরার রাখিনি। তাই বলে কি এখানে কোনো এরার নেই, অবশ্যই আছে। তখন এই এরারটাকে আর এরার বলে ডাকবো না, আমরা তাকে ডাকবো কি নামে, বলবো রেসিডুয়াল। সেই আলোচনায় পরে আসবো, বাট আপাতত কি করেছি, উই হ্যাড আ মডেল, সেই মডেলের মডেল প্যারামিটার্স গুলো ওয়াজ আননোন, সেই আননোন প্যারামিটার গুলোকে আমি এস্টিমেট করেছি বাই মিনিমাইজিং দ্য টোটাল স্কোয়ার এরার, এবং ফাইনালি আমি ল্যান্ড আপ করছি কোথায়, একটা রিগ্রেশন ইকুয়েশন অফ y on x এ। y on x মানে কি, যেখানে yটা হচ্ছে কি দ্য রেসপন্স ভেরিয়েবল বা দ্য এফেক্ট ভেরিয়েবল,
আর এক্সটা কি, দ্য কোভ্যারিয়েট ভেরিয়েবল অর দ্য কজ ভেরিয়েবল। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে আমার ফাইনালি রিগ্রেশন ইকুয়েশনের ফর্ম, যেখানে ক্যাপিটাল ওয়াইটা কি, ক্যাপিটাল ওয়াই ইজ দি predicted response based on the covariate। তার মানে কি, তার মানে let's get back to this example once again। This predict is called the capital Y, that's the predicted response based on the covariate কত, একদম যার অ্যাপ্রোপ্রিয়েট ছিল তার মার্কস কত ছিল 95। এখানে কোভ্যারিয়েটটা কত 95 কোভ্যারিয়েট, তার করেসপন্ডিং ক্যাপিটাল ওয়াইটা কত 92। এইটা কি, এইটা হচ্ছে প্রেডিক্টেড রেসপন্স বেসড অন দ্য কোভ্যারিয়েট x ইকুয়ালস টু 95। তার মানে কি, সহজ বাংলা কথা, যে ম্যাথসে 95 পেয়েছে বা 95 পেয়েছে, তার করেসপন্ডিং ফিজিক্যাল সায়েন্সের স্কোরের প্রেডিকশনটা কত, ইট উইল বি ক্যাপিটাল ওয়াই। এইটাই এখানকার রিগ্রেশন ইকুয়েশন, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স, where this capital Y is called the predicted response, কারণ অনেকগুলো রেসপন্স আমার হাতে অ্যাভেলেবেল আছে। x1 y1 একটা অ্যাভেলেবল ডেটা, x2 y2 অ্যাভেলেবল ডেটা, xn yn আমার কাছে অ্যাভেলেবল ডেটা। তাদের উপরে ভিত্তি করে আমি একটা রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করেছি, এখানেও তাই করেছি। দিস আর দি অ্যাভেলেবল ডেটা পয়েন্ট x1 y1 x2 y2 xn yn, তার উপর ভিত্তি করে আমি একটা এরকম রিগ্রেশন ইকুয়েশন তৈরি করেছি। সেই রিগ্রেশন ইকুয়েশনের উপর ভিত্তি করে আমি কি করছি, আমি একটা কোভ্যারিয়েট দিচ্ছি, এখানে 95 বসালাম, তার করেসপন্ডিং আমি রেসপন্সটাকে প্রেডিক্ট করলাম, দ্যাটস মাই ক্যাপিটাল ওয়াই। দিস ইজ আলফা হ্যাট and this is beta hat and this is x, that's just the idea, okay। ফাইনালি জাস্ট একটু সিম্পলিফাই করে দিই, ক্যাপিটাল ওয়াই এর ফাইনাল ফর্মটা কিরকম হওয়া উচিত, দেখ একটা সুন্দর ফর্ম যেটা বইতে থাকে, এইটা হয়ে গেছে, এইটাই আমার রিগ্রেশন ইকুয়েশন। মানে এটাকে আরেকটু দেখতে ভালো করা যায় সেটা করছি আমি। আলফা একটা বসিয়ে দিলাম, ওয়াই বার মাইনাস বিটা অ্যাট এক্স বার, এটা হচ্ছে আলফা হ্যাট, প্লাস বিটা একটা থাক, সো y বার প্লাস বিটা অ্যাট কমন নিলাম কত x মাইনাস এক্স বার। এইবার বিটা একটা বসাচ্ছি আমি কত cov xy বাই sx স্কোয়ার। এবারে বল কোভ্যারিয়েন্সের সঙ্গে কোরিলেশন কোএফিশিয়েন্টের সম্পর্ক কি? স্যার এলএইচএস এরটা y বার হবে না, সরি y শুধু y। এবারে বল কোভ্যারিয়েন্সের সঙ্গে কোরিলেশন কোএফিশিয়েন্টের সম্পর্ক কি, মনে আছে? আর মানে কি, y equals to cov xy by sx into sy। এটা হচ্ছে আর এর ফর্মুলা। তাহলে cov xy কে রিপ্লেস করছি কি দিয়ে, আর sx sy দিয়ে। ওপর নিচে sx স্কয়ার কাটছে, কত হয়ে যাচ্ছে ফাইনালি দিস ইজ দি
অফিসিয়াল স্ট্রাকচার ফর রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। এইটা একটা ম্যাসিভ টপিক, লাইকলি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এটা হচ্ছে প্রকৃত স্ট্যাটিস্টিক্স। ডিস্ট্রিবিউশন ফাংশনে কোথায় একটা এক্স আছে না নেই সেটা জীবনের জানার উদ্দেশ্য আমাদের নয়। রিগ্রেশন মডেলটা বিল্ড আপ করাই আমাদের লাইফের মেন উদ্দেশ্য, যারা আমরা স্ট্যাটের ছাত্র বা ছাত্রী। ডিটেলসে ব্যাক করবো আবার নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে। স্টে টিউনড।